দেশ যদি না থাকে কোন বালের স্পোর্টসটা খেলবা তুমি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে জানায় যে আমরা আমাদের ম্যাচগুলো ভারতে খেলবো না। ভারত আসলে এটা মানতে পারতেছে না যে বাংলাদেশ এখন তার চোখে চোখ রেখে কথা বলতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? ভিডিও টাইটেল দেখে আশা করি বুঝতে পারছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট আঙ্গনে এক বিরাট সমালোচনা এবং আলোচনার ঝড় উঠেছে, যেটা হচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপে আমরা খেলতে যাব কি যাব না। বিষয়টা হচ্ছে যে সূত্রপাতটা আসলে কিভাবে হয়। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেলার জন্য 9,20,00,000 রুপি দিয়ে কিনে নেয়। কিন্তু তারপর বেশ কিছু ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন তারা এই বিষয়টা নিয়ে প্রোটেস্ট করে এবং এই প্রোটেস্টের জন্য বিসিসিআই বাধ্য হয় কলকাতাকে বলতে যে তোমরা মুস্তাফিজকে ছেড়ে দাও, মুস্তাফিজ আইপিএল এ খেলতে পারবে না। তো তো কেকেআরও যথারীতি তাদের নিয়ম মাফিক মুস্তাফিজকে ছেড়ে দেয়। এখন কথাটা হচ্ছে, কারণ দেখিয়েছে যে মুস্তাফিজের নিরাপত্তা ইস্যু, মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারবে না শতভাগ। এর মানে হচ্ছে তখন আমাদের ভিতরে এই কনসার্নটা চলে আসে যে শুধুমাত্র একটা প্লেয়ারকে আপনারা নিরাপত্তা দিতে পারবেন না ভেবে প্লেয়ারটাকে আপনারা খেলাবেন না এবং বের করে দিলেন টিম থেকে। তো আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ যখন ইন্ডিয়াতে হবে এবং সেই জায়গাতে যেহেতু আমাদের সকল স্টাফরা যাবে, প্লেয়াররা যাবে, ফিজিওরা যাবে, প্রচুর মানুষজন যাবে। এত মানুষজনের নিরাপত্তা আপনারা কিভাবে দিবেন? খুব একটা বেসিক কনসার্নের জায়গা এবং এই কনসার্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই কনসার্নের জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে জানায় যে আমরা আমাদের ম্যাচগুলো ভারতে খেলবো না। কারণ ওনারা আমাদের একজন প্লেয়ারকেই নিরাপত্তা দিতে পারে না। তো এতগুলো মানুষকে কিভাবে নিরাপত্তা দিবে? এর প্রেক্ষিতে আমরা আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চাই। ওকে ফাইন, দ্যাটস ভেরি ফাইন। কিন্তু যেহেতু আইসিসি বিসিসিআই এর দালাল দিয়ে ভরা এবং আইসিসি যেহেতু বিভিন্ন দেশের ডোনেশন নিয়ে চলে এবং ইন্ডিয়া আইসিসিতে অনেক বেশি একটা অনেক হিউজ পরিমাণ অন্যান্য দেশের চাইতে অনেক বেশি ডোনেশন দিয়ে থাকে, তার মানে আইসিসি অনেকটাই ওই ইন্ডিয়ার প্রতি বায়াসড আর কি। এইরকম অনেক অনেক কাহিনী আমাদের সাথে হয়েছে এর আগেও। বিভিন্ন সময় আউট না হলেও আউট দেওয়া হয়েছে, বিভিন্ন সময় রাইট বলকে নো বল বলে দেওয়া হয়েছে। গত টি-20 ওয়ার্ল্ড কাপে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই যাই হোক বৃষ্টির মধ্যে বৃষ্টির আগে ডিএলএস মেথডে আমরা হয়তো জিতে যাইতাম, কিন্তু ওই সময় মাঠ পরিষ্কার করার বা মাঠ থেকে পানি সরানোর যেই ধরনের তৎপরতা দেখা গেছে ওই রকম আমি জীবনও কোনো মাঠে দেখিনি। আচ্ছা, তো এই অবস্থা আর কি। তো ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াতে খেলতে যাওয়া কিংবা এইটা নিয়ে রেষারেষি করা, এটা কিন্তু শুধুমাত্র এই কারণে না যে আমরা খেলতে চাই না বা কিছু। এটা আসলে কি নিজের একটা আত্মসম্মান নিয়ে চলা, নিজের দেশের মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখা। আপনার একটা প্লেয়ারকে অপমান করা হয়েছে, অপমানটা শুধু আপনার একটা প্লেয়ারকে করা হয় নাই, আপনার পুরো দেশকে করা হয়েছে। এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে এবং আপনাকে ওই মাফিক ভাবে কাজ করতে হবে। আমি মনে করি বিসিসিআই এই জায়গাতে খুবই ভালো একটা কাজ করছে যে ভাই আমরা খেলতে যাব না তোমাদের ওইখানে, করো তোমরা। আরে ভাই, একটা টুর্নামেন্টে না গেলে কিছু হবে না। এই যে বিভিন্ন এনামুল হক বিজয়ের মতো প্লেয়াররা স্ট্যাটাস দিচ্ছে সবার উপরে স্পোর্টস। আরে ভাই, স্পোর্টস কেমনে সবার উপরে হয় রে? দেশ যদি না থাকে কোন বালের স্পোর্টসটা খেলবা তুমি? আর কোন বালটা তুমি আইনা দিছো স্পোর্টস খেলে? এর চাইতে তখন ফুটবল মানুষরা সব বেশি পছন্দ করে। ক্রিকেট দেখে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কি বালটা ফালাচ্ছ তোমরা? তো কাহিনী হইতেছে যে এই বিষয়গুলাতে আমাদেরকে সচেতন থাকতে হবে। এখন কথা হচ্ছে যে এটা আসলে কেন এত বেশি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ ভারত আমাদের জন্মের পর থেকে, আমাদের দেশটা স্বাধীন হওয়ার পর থেকে যেভাবে আমাদের উপরে আগ্রাসী মনোভাব চালায় আসছে, সীমান্ত হত্যা থেকে শুরু করে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে তারা মাতব্বরি করে। আমাদের ইন্টারনাল পলিটিক্সে তারা মাতব্বরি করে। আমাদের ইন্টারন্যাশনাল কূটনীতি আমরা কিভাবে কি করব সেটার মধ্যেও তারা মাতব্বরি করে। এই যে ভারতের এই মাতাব্বরিটা, ভারত আসলে এটা মানতে পারতেছে না যে বাংলাদেশ এখন তার চোখে চোখ রেখে কথা বলতেছে। আর এই জন্যই ভাই ওই উক্তিটারই দরকার আছে যে আমার দেশের মানুষ না খায়া থাকবে, তারপর আমার নিউক্লিয়ার পাওয়ার লাগবে। কেন বলা হয় এটা? কারণ আমাদের পুরা
পৃথিবীতে এখন পাওয়ার পলিটিক্সটা যেভাবে চলে, কেন আপনি দেখেন নাই ট্রাম্প ভেনেজুয়েলাতে কি করছে? যায় প্রেসিডেন্টে যায় উঠায় নিয়ে আসছে। আপনার যদি শক্তি না থাকে, এখন পাওয়ার পলিটিক্স এভাবে কাজ করে যে বড় দেশ একদম আপনাকে মেরে দিয়ে চলে যাবে। আপনি কিচ্ছু করতে পারবেন না। কেউ কিছু বলবেও না। আপনি দুর্বল, আপনি মাইর খাবেন। তার মানে আপনাকে শক্তিশালী হইতে হবে। এখন এটা আপনি সামরিকভাবেও শক্তিশালী হন, মানসিকভাবেও শক্তিশালী হন, আর্থসামাজিক দিক দিয়েও শক্তিশালী হন। সব দিক দিয়ে আপনাকে শক্তিশালী হইতে হবে। এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। সুতরাং এখন যারা যেই ফ্যাসিবাদের দোসর, এরা কমপ্লিটলি ফ্যাসিবাদের দোসর। যারা বলতেছে না ক্রিকেটের ক্ষতি হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে। কি হেডা হইছে ক্ষতি রে ভাই? মানে বাংলাদেশ যদি ইন্ডিয়াতে খেলতে না যায়, কোন হেডাটা ক্ষতি হবে তোর? তোর ইয়া কমে যাবে? তোর অর্থনৈতিক সক্ষমতা কমে যাবে? তোর পলিটিক্যাল পাওয়ার কমে যাবে? তোর দেশ এই যে এরা এই প্রশ্নটা কেন করে জানেন? বাংলাদেশকে দুর্বল প্রমাণিত করার জন্য। কারণ ওই যে ঝাল এতদিন পর্যন্ত তারা খাইছে, এখন তারা কোথা থেকে খাইতে পারতেছে না। এই ঝাল তো মিটাইতে হবে। কি ঝাল দিয়ে মিটাবে? দুর্বলের শক্তি কি জানেন? দুর্বলের শক্তি হচ্ছে গালি। যার হাত চলে না তার মুখ চলে। বুঝতে পারছেন? তো ওদেরও হচ্ছে সেম কাহিনী। ওদের আসলে এখন কিছু করার নাই। তাই হচ্ছে বাংলাদেশের মানুষকে যত বেশি ডিমোটিভেটেড করা যায়, ততই হচ্ছে তাদের বেশি লাভ। তাই এখন যারা এইসব বলতেছে যে দেশকে যে আচ্ছা দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেল, এই যে এখন তো খেলা থেকে বের করে দিবে, আর কোনোদিন ক্রিকেটই খেলতে পারবে না, স্পোর্টস অঙ্গনটা ধ্বংস হয়ে গেল, এই যে এগুলো যারা বলতেছে প্রত্যেকটা আওয়ামী লীগের দোষর, প্রত্যেকটা হাসিনার দোষর, প্রত্যেকটা ফ্যাসিবাদের দোষর। এগুলার বিন্দু পরিমাণ দেশ নিয়ে কোনো চিন্তা নাই, এদের দেশের সম্মান নিয়ে কোনো চিন্তা নাই। এরা পা চেটেই থাকবে, পা চাটতেই থাকবে, এরা জীবনও পা চাটা থেকে বের হইতে পারবে না। তাই এদেরকে সমুচিত জবাব দিবেন। যেই নেই পাবেন ঠাড়ায় কানের নিচে দুইটা লাগাবেন।